দেখো আমি শুরু করছি। আচ্ছা, তোমাদের নৌকা স্রোতের আমি একটা বেসিক কনসেপ্ট আমি একদিন একটু দিয়েছিলাম, সেটা কি সবার মনে আছে? একটু বলো। নৌকা স্রোতের যে বেসিক কনসেপ্টটা সেটা কি মনে আছে? না আমি একবার বলবো, আরেকবার রিক্যাপ করবো, তারপরে করানো শুরু করবো? বলো কার কার কি। আবার কি প্রথম থেকে একটু বলবো, না আমি আবার যেখান থেকে করেছিলাম তারপর থেকে করাবো? একটু বলো। হ্যালো, এটা তোমরা রেসপন্স করো, যারা একদম নতুন তারা রেসপন্স করো যে প্রথম থেকে করবো, না আমি যে পর্যন্ত বলেছিলাম তারপর থেকে বলবো? দাদা দাদা প্রথম প্রথম থেকে থেকে করান, করান, প্রথম প্রথম থেকে। থেকে। আচ্ছা, প্রথম থেকে করাচ্ছি, খুব ভালো করে শুনবে, আশা করি বুঝতে পারবে। আমি আস্তে আস্তে বলছি, খুব ভালো করে ঠান্ডা সুস্থভাবে শুনবে। আচ্ছা, প্রথমে যেটা করাচ্ছি সেটা হচ্ছে, আমরা জানি যে গতিবেগ, গতিবেগ ইকুয়াল টু কি হয়? একটু বলো, গতিবেগ সমান কি হয়? জানো? তোমরা জানো গতিবেগ ইকুয়াল টু কি হয়? আমি লিখছি, গতিবেগ সমান দূরত্ব বাই সময়। এটা হয়, তোমরা কি সবাই জানো এটা? হ্যালো, হ্যালো, একটু রেসপন্স করো। আমরা জানি যে গতিবেগ সমান, দেখো আমরা দেখতে পাবো না, দেখতে গেলে আমার মোবাইল আবার যদি দেখতে হয় তাহলে আমার সময় চলে যাবে। আমি যেটা বলছি ভালো করে দেখো। আমরা জানি গতিবেগ সমান কি, জানি গতিবেগ সমান দূরত্ব বাই সময়। তাহলে সময় সমান কি হবে? সময়টা এই পাশে চলে যাবে, গতিবেগটা নিচে চলে আসবে। তাহলে সময় ইকুয়াল টু কি হবে? দূরত্ব বাই গতিবেগ হবে। আচ্ছা, দূরত্ব সমান কি হবে? আর দূরত্ব সমান কি হবে? গতিবেগ ইন্টু সময়। তাহলে আমরা এতক্ষণ ধরে যেটুকু জানলাম সেটুকু কি জেনেছি আমরা? যে গতিবেগ সমান দূরত্ব বাই সময়, সময় সমান কি হবে? দূরত্ব বাই গতিবেগ, আর দূরত্ব সমান কি হবে? গতিবেগ ইন্টু সময়। নেক্সট কি? নেক্সট হচ্ছে, যদি আমরা কখনো কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার আওয়ার থেকে যদি আমরা কখনো মিটার পার সেকেন্ডে যাই, তখন আমরা কত দিয়ে গুণ করব? 5/18। আরেকটা কি, মিটার পার সেকেন্ড থেকে যদি আমরা কখনো কিলোমিটার পার আওয়ারে আসি, তখন আমরা কি দিয়ে গুণ করব? 18/5 দিয়ে গুণ করব। ক্লিয়ার এটুকু? নেক্সট আমরা যেটা জানবো, নেক্সট কি জিনিস? নেক্সট হচ্ছে, আমরা অনুকূলের বেগ আর প্রতিকূলের বেগ নিয়ে একটু চিন্তা ভাবনা করবো। অনুকূলের বেগ কি জিনিস দেখো। আচ্ছা, তোমাকে বলা হলো আগে তার আগে দেখো একটা জিনিস মনে রাখো। ধরো তোমাকে বলা হলো 10 কিমি পার আওয়ার, মানে কি 10 কিমি পার আওয়ার মানে কি 1 ঘন্টায় কত কিমি যাবে পথ? 10 কিমি পথ যাবে। বলা হলো তোমাকে 5 মিটার পার সেকেন্ড, তার মানে কি প্রত্যেক সেকেন্ডে, 1 সেকেন্ডে কত মিটার পথ অতিক্রম করবে? 5 মিটার পথ অতিক্রম করবে। এটা আমরা সবাই জানি। নেক্সট কি, আর একটা জিনিস মনে রাখবো, যে গতিবেগের সঙ্গে, যদি গতিবেগের সঙ্গে সময়, যদি ডিস্টেন্স যদি সেম থাকে, ডিস্টেন্স যদি অপরিবর্তিত থাকে, তাহলে টাইমের সঙ্গে স্পিডের কি সম্পর্ক? স্পিডের হচ্ছে ব্যস্ত সম্পর্ক। মানে কি সময়ের সঙ্গে গতিবেগের কি সম্পর্ক হয়? ব্যস্ত সম্পর্ক হয়। যদি ডিস্টেন্স যদি একই থাকে, ভালো করে শুনবে, ডিস্টেন্স যদি একই থাকে তাহলে টাইমের সঙ্গে স্পিডের কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। টাইম বেশি হলে স্পিড কম লাগবে, আর টাইম কম থাকলে আমাকে স্পিড বেশি দিতে হবে। এটা মনে রাখবে। আর একটা মনে রাখবে, টাইমের সঙ্গে স্পিডের কি সম্পর্ক? সরল সম্পর্ক হয়। টাইমের সঙ্গে স্পিড বলছি, স্পিডের সঙ্গে ডিস্টেন্সের কি সম্পর্ক হয়? সরল সম্পর্ক হয়। এটা আমরা জেনে নিলাম। নেক্সট আমরা যেটা জানবো, অনুকূলের বেগ আর প্রতিকূলের বেগ। অনুকূলের বেগ মানে কি? ধরো অনুকূল মানে কি, ধরো দেখো, স্থির জলে একটা নৌকা একটা নির্দিষ্ট বেগে এক স্থান থেকে অপর স্থানে যেতে পারে। ঠিক বললাম না ভুল বললাম? স্থির জলে, দেখো তাহলে দেখো, এটা মনে করো একটা স্থির জল। স্থির জলে নৌকা নৌকা কি করছে? এক স্থান থেকে অপর স্থান, মানে এই দিক থেকে এইদিকে যাচ্ছে একটা নির্দিষ্ট বেগে। সেই বেগটাকে আমরা কি মনে করব? সেই বেগটাকে আমরা বি দ্বারা এক্সপ্রেশন দিচ্ছি। কি দ্বারা এক্সপ্রেশন দিচ্ছি? বি। বি ফর কি? বি ফর হচ্ছে স্থির জলে
স্থির জলে নৌকার বেগ, নৌকার বেগ, স্থির জলে নৌকার বেগ। আর দেখো যদি আমরা নদীতে, নদীর ক্ষেত্রে দেখো নদীতে ঢেউ থাকে, ধরো নদীর একটা স্রোত যে বেগে যায়, স্রোতটা, সেই বেগটা কি বলা হবে? স্রোতের বেগ বলা হবে। তাহলে স্রোতের বেগটাকে আমরা কি দ্বারা এক্সপ্রেশন দেবো? স্রোতের বেগ এস দ্বারা এক্সপ্রেশন দেবো। তাহলে আমরা দুটো জিনিস আমরা বললাম, স্থির জলে নৌকা এক স্থান থেকে অপর স্থানে যে বেগ নিয়ে যাবে সেটাকে কি বলা হবে? স্থির জলে নৌকার বেগ। স্রোতের বেগটা কি জিনিস? স্রোত হচ্ছে, স্রোতের বেগ কি জিনিস দেখো ভালো করে বুঝবে। স্রোতের বেগ তাকেই বলা হবে, স্রোত যে বেগে এক স্থান থেকে অপর স্থানে যাচ্ছে সেই বেগটাকে কি বলা হবে? স্রোতের বেগ বলা হবে। কিন্তু আমাদের এটা জানলে হবে না, আমাদের যেটা মেইন যেটা জানতে হবে অনুকূলের বেগ আর প্রতিকূলের বেগ কি জিনিস। অনুকূলের বেগ হচ্ছে, দেখো বলি, দেখো অনুকূলের বেগ কি জিনিস এটা আমরা বুঝবো। অনুকূলের বেগ মানে কি দেখো, ধরো মনে করো একটা নৌকা আছে, এই নদীতে, নদীতে ঢেউ চলছে, নৌকা একটা নির্দিষ্ট বেগে এইদিকে যাচ্ছে, ভালো করে দেখবে আমার তীর চিহ্নটা দেখো, নৌকা এইদিকে যাচ্ছে, স্রোতটাও যদি একই দিকে যায় তাহলে কি হবে? তাহলে কি হবে? নৌকার বেগ বাড়বে না কমবে? ব্যাপারটা ভালো করে বুঝবে কি রকম জিনিস। মনে করো যে আমি একটা নির্দিষ্ট বেগে সামনের দিকে যাচ্ছি, পিছন দিকে দমকা হাওয়া আসলো, তাহলে আমার বেগ বাড়বে না কমবে? আমার পিছন দিকে ঠেলে দিচ্ছে, তাহলে আমার বেগ তো বেড়ে যাবে। এটা হচ্ছে অনুকূলের বেগ। না হলে তোমাকে একটা বাস্তব একটা উদাহরণ দিচ্ছি। মনে করো রাম নামে একটা ব্যক্তি, রাম নামে একটা ব্যক্তি, সে কি কাজ করেছে? সে হচ্ছে তার ওয়াইফের সঙ্গে ঝামেলা করেছে, করার পরে সে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। এবার কি বেরিয়ে একটা নির্দিষ্ট বেগে যাচ্ছে, এবার কি করলো? তার বউ এসে পিছন দিক থেকে লাথি মারলো, তাহলে কি হবে? রামের বেগ বেড়ে যাবে না তখন আরো বেশি? এটা হচ্ছে অনুকূলের বেগ। ক্লিয়ার সবার? হ্যালো, রেসপন্স করবে। তাহলে অনুকূলের বেগ মানে কি হবে? স্থির জলে নৌকার বেগ প্লাস কি হবে? স্রোতের বেগ। তাহলে আমরা মনে রাখবো এ ফর আমরা অনুকূল দিয়ে এক্সপ্রেশন দিচ্ছি, এ ইকুয়াল টু স্থির জলে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। ক্লিয়ার হয়েছে? অনুকূলের বেগটা আমরা বুঝলাম। এইবার আমরা যেটা জানবো নেক্সট হচ্ছে প্রতিকূলের বেগ। প্রতিকূলের বেগ, প্রতিকূলের বেগটা কি? এই স্রোত চলছে, স্রোতটা এইদিকে যাচ্ছে, নৌকাটা এইদিকে আসছে, তখন কি হবে? দেখো স্রোত এইদিকে যাচ্ছে, নৌকা তার অপোজিট ডিরেকশনে আসছে, তাহলে কি হবে? নৌকার বেগ কমে যাবে না? এই কমে যাচ্ছে, তাহলে কি হবে? এই যে কমে যাওয়া, এটাকে কি বলা হবে? প্রতিকূলের বেগ। সর্বদা মনে রাখবে নৌকার বেগটা বেশি, স্রোতের বেগ কম হবে, না হলে নৌকারও পিছন দিকে চলে যেত। তাহলে প্রতিকূলের বেগ কি হবে? নৌকার বেগের থেকে যদি স্রোতের বেগ বাদ দিই, মানে কি স্থির জলে নৌকার বেগ থেকে স্রোতের বেগ বাদ দিলে কি পাওয়া যায়? প্রতিকূলের বেগ পাওয়া যায়। তাহলে আমরা দুটো জিনিস বুঝলাম, একটা হচ্ছে অনুকূলের বেগ পেয়েছি, অনুকূলের বেগ মানে কি? স্থির জলে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। প্রতিকূলের বেগ মানে কি? পি ফর প্রতিকূল দিয়ে এক্সপ্রেশন দিচ্ছি, তাহলে কি হবে? নৌকার বেগ থেকে যদি আমি স্রোতের বেগ বাদ দিই তাহলে কি হয়? প্রতিকূলের বেগ হয়। তাহলে আমরা দুটো জিনিস বুঝলাম, একটা হচ্ছে অনুকূল কি জিনিস? অনুকূল হচ্ছে যেদিকে নৌকা যাচ্ছে সেদিকে যদি স্রোতও যদি সেদিকে যায় তাহলে কি হবে? সেটা অনুকূলের বেগ। প্রতিকূলের বেগ কি হবে? নৌকা যেদিকে যাচ্ছে স্রোত যদি তার অপোজিট ডিরেকশনে কাজ করে তখন তাই কি বলা হবে? প্রতিকূলের বেগ বলা হবে। আশা করি এটুকু ব্রেনে ঢুকেছে, ঠিক আছে? এইবার দেখো আমি নেক্সট আরেকটা স্লাইড ওপেন করছি। আচ্ছা সরি, আর একটা পেজ আমি অন্য জায়গায় নিয়ে নিচ্ছি। যদি তোমাকে তাহলে একটু আগে আমি যেটুকু জানলাম, তাহলে অনুকূলের বেগ মানে হচ্ছে স্থির জলে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। প্রতিকূলের বেগ মানে কি হবে? স্থির জলে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। এটুকু আমরা জানলাম। এইবার তোমাকে কোশ্চেন বলে দিল যে অনুকূলের বেগ বলা আছে আর প্রতিকূলের বেগ বলা আছে, তোমাকে স্রোতের বেগ বার করতে হবে। যেহেতু নৌকার বেগ বেশি তাহলে কি কাজ করবো? নৌকার বেগ যদি আমাকে বার করতে বলে, অনুকূলের বেগ দেওয়া আছে আর প্রতিকূলের বেগ দেওয়া আছে,
তোমাকে এখন বলছে যে নৌকার বেগ বার করতে হবে স্থির জলে, তখন আমি কি কাজ করব, দুটোকে যোগ করব, অনুকূল আর প্রতিকূল দুটোকে যোগ করব, ডিভাইডেড বাই 2 করব, তাহলে নৌকার বেগ পাবো। যদি বলে স্রোতের বেগ বার করতে, স্রোতের বেগ কিভাবে বার করব, যদি আমরা অনুকূল থেকে প্রতিকূল বাদ দিই ডিভাইডেড বাই 2 যদি করি, তাহলে আমরা কি পাবো, স্রোতের বেগ পাবো। তাহলে আমরা দুটো জিনিস মনে রাখবো। কি জিনিস মনে রাখবো, ভালো করে শুনবে, কি কি বলেছি একটু ভালো করে শুনবে। প্রথমে বললাম যে দেখো, প্রথমে কি কি বলেছি একবার রিক্যাপ করি। দেখো, দূরত্ব সমান কি বললাম, গতিবেগ, গতিবেগ সমান কি বললাম, দূরত্ব বাই সময়, সময় সমান কি, দূরত্ব বাই গতিবেগ, আর দূরত্ব সমান কি, গতিবেগ ইন্টু সময়। নেক্সট আমি আরেকটা জিনিস বলেছি, কিলোমিটার পার আওয়ার থেকে যদি আমরা মিটার পার সেকেন্ডে যাই, তখন আমরা 5/18 দিয়ে গুণ করি। আর মিটার পার সেকেন্ড থেকে যদি আমরা কিলোমিটার পার আওয়ারে যাই, তখন কি হবে, আমরা 18/5 দিয়ে গুণ করি। এটা আমরা বুঝলাম। স্পিডের সঙ্গে ডিস্টেন্স টাইমের কি সম্পর্ক, স্পিডের সঙ্গে টাইমের ব্যস্ত সম্পর্ক। কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক, লিখে দিই এখানে, ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে, এটুকু বুঝলাম। নেক্সট দেখো, নেক্সট আমরা কি বুঝলাম, অনুকূলের বেগ মানে কি, অনুকূল বেগ মানে হচ্ছে যেদিকে নৌকা যাচ্ছে যদি স্রোতটাও সেদিকে কাজ করে, সেটাকে কি বলা হবে, অনুকূলের বেগ। তাহলে অনুকূলের বেগ, এ ফর অনুকূল, অনুকূলের বেগ মানে হচ্ছে স্থির জলে নৌকার বেগ সঙ্গে স্রোতের বেগ যুক্ত হলো। প্রতিকূলের বেগ আমি কিভাবে পাবো, স্থির জলে নৌকার বেগ থেকে যদি আমি স্রোতের বেগ বাদ দিই, তাহলে প্রতিকূলের বেগ পাবো। এবার আমার কোয়েশ্চেন হচ্ছে, এখন অনুকূলের বেগ দেওয়া আছে আর প্রতিকূলের বেগ দেওয়া আছে, তাহলে তুমি নৌকার বেগ কিভাবে পাবে। যেহেতু নৌকার বেগ বড় হয় আমি বলছিলাম, তাহলে অনুকূল আর প্রতিকূল দুটোকে যোগ করব, ডিভাইডেড বাই 2 করব, তাহলে কি পাবো, আমরা স্থির জলে নৌকার বেগ পাবো। স্রোতের বেগটা কিভাবে পাবো, স্রোতের বেগ যেহেতু কম হয়, তার জন্য আমি অনুকূলের বেগ থেকে যদি আমি প্রতিকূলের বেগ বাদ দিই, ডিভাইডেড বাই 2 যদি করি, তাহলে আমরা কি পাবো, স্রোতের বেগ পাবো। এটুকুই আমাদের বেসিক ফান্ডা বা বেসিক কনসেপ্ট। এই কনসেপ্টের উপর ভিত্তি করে আমি অঙ্কগুলো করাবো। আস্তে আস্তে অঙ্কগুলোর দিকে যাই, যাবো কি, একটু বলো, রেসপন্স করবে। হ্যালো, একটু রেসপন্স করবে, যে বুঝতে না পারলে বলবে। দেখো, আমি আস্তে আস্তে অঙ্কের দিকে একটু যাচ্ছি। ফার্স্ট 1 নম্বর যে কোয়েশ্চেনটা আছে, আমরা 1 নম্বর কোয়েশ্চেন সলভ করাই আস্তে আস্তে। বলছি স্থির জলে নৌকার বেগ 13 কিমি পার আওয়ার। আচ্ছা, স্থির জলে নৌকার বেগ মানে বি কত বলেছে, 13 কিমি পার আওয়ার। বলছে স্রোতের বেগ 4 কিমি পার আওয়ার, বলছে 4 কিমি পার আওয়ার। অনুকূলে 68 কিমি। আচ্ছা, অনুকূলের বেগ তাহলে কত একটু দেখো, অনুকূলের বেগ হচ্ছে স্থির জলে নৌকার বেগ সঙ্গে স্রোতের বেগ যোগ হবে, তাহলে কত হবে, 13 প্লাস 4, তাহলে অনুকূলের বেগ কত হচ্ছে, 17। অনুকূলের বেগ কত হয়ে গেল আমাদের, 17 হয়েছে। 68 কিমি যেতে সময় কত লাগবে, সময় মানে কি, দূরত্ব বাই গতিবেগ, গতিবেগ করলাম, তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে, 4 ঘন্টা। ফার্স্ট কোশ্চেন অ্যান্সার এটা। বলো কোথাও অসুবিধা হয়েছে, বেসিক কোশ্চেন, ফার্স্ট কোশ্চেন, বলো কোথাও অসুবিধা থাকলে একটু রেসপন্স করবে, যে আমি বুঝতে পারিনি। ক্লিয়ার হয়েছে সবার, আশা করি সবার ক্লিয়ার হয়েছে। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাবো, একটু রেসপন্স করবে। হ্যালো, আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, 2 নম্বর যে কোশ্চেনটা বলছি, একটি নৌকা স্রোতের অনুকূলে 65 কিমি যাচ্ছে ক ঘন্টায়, 5 ঘন্টায়। তাহলে দেখো, অনুকূলের গতিবেগ তাহলে কত, 65 কিমি যায় 5 ঘন্টা, তাহলে 65/5 মানে কত হচ্ছে, 13। অনুকূলের বেগ কত হচ্ছে, 13। বলছে প্রতিকূলে একই দূরত্ব যায় 13 ঘন্টা, তাহলে প্রতিকূলের বেগ কত হবে, 65/13 মানে কত, 5। তাহলে আমি দুটো জিনিস বুঝলাম, অনুকূলের বেগ 13, প্রতিকূলের বেগ কত, 5। বলছি স্থির জলে নৌকার বেগ। আচ্ছা, একটু আগে আমি, বলো মাইক্রোফোন অন করো, মাইক্রোফোন অন করো কেউ, বলো একটু আগে আমি বলছিলাম যে স্থির জলে নৌকার বেগের ফর্মুলাটা কি ছিল, স্থির জলে নৌকার গতিবেগের ফর্মুলা কি, অনুকূলের বেগ প্লাস প্রতিকূলের বেগ ডিভাইডেড বাই 2। তাহলে এই দুটোকে যোগ করে ডিভাইডেড বাই 2 করতে হবে, তাহলে কি 13 যোগ 5 বাই কত হচ্ছে, 2, তাহলে 18/2 মানে কত হচ্ছে, 9। অ্যান্সার শেষ, বি পেয়ে গেছি।
আমাকে এটাই চাইছিল। ক্লিয়ার হয়েছে সবার? ক্লিয়ার? ইয়েস অর নো? রেসপন্স করো, রেসপন্স করো। ক্লিয়ার? ওকে। দেখো ক্লিয়ার হয়ে না হলে একটু বলবে আমাকে ক্লিয়ার হয়নি। দেখো নেক্সট কোশ্চেন দেখো। এক ব্যক্তির স্থির জলে নৌকার বেগ 65 কিমি পার আওয়ার, স্রোতের বেগ 15 কিমি পার আওয়ার। স্রোতের প্রতিকূলে যেতে স্রোতের অনুকূলের থেকে 9 ঘন্টা বেশি সময় লাগে, তাহলে দূরত্ব কত? দেখো বেসিক জিনিস, এই কোশ্চেনগুলো দেখো মনে হচ্ছে সিজিএল এ এসছে খুব টাফেস্ট কোশ্চেন। আরে না, এগুলো বেসিক জিনিস তোমাকে করতে হবে। দেখো আচ্ছা, তাহলে এখানে অনুকূল আর প্রতিকূল লিখলাম। দেখো স্থির জলে নৌকার বেগ 45, স্রোতের বেগ কত বলেছে 15, তাহলে অনুকূলের বেগ কত হবে 60। প্রতিকূলের বেগ কত হবে? নৌকার বেগ থেকে যদি আমি স্রোতের বেগ বাদ দিই তাহলে প্রতিকূলের বেগ, তাহলে কত হচ্ছে 30। এটা হচ্ছে স্পিড। বলো এটুকু যে লিখলাম এটুকু ঠিক আছে? ইয়েস অর নো রেসপন্স করো। ওকে, এবার দেখো স্পিডের অনুপাত কত হচ্ছে 2:1, এটা হচ্ছে স্পিডের রেশিও। টাইমের রেশিও কত হচ্ছে 1:2, এটা হচ্ছে টাইম। আই হোপ এটুকু সবার মধ্যে ক্লিয়ার হয়েছে। আচ্ছা এখানে দেখো বলছে 9 ঘন্টা বেশি সময় লাগে, তাহলে এখানকার মধ্যে গ্যাপ কত? অনুকূলে যদি 1 লাগে, প্রতিকূলে টাইম লাগছে 2, তাহলে টাইমের পার্থক্য কত? 1। এই যে 1 কোশ্চেনে সেটা কত বলেছে 9 ঘন্টা, তাহলে 1 মানেই আমি পেলাম 9 ঘন্টা। 1 ঘন্টায় যায় কত কিমি? 60 কিমি, তাহলে 9 ঘন্টায় কতটা যাবে? 60 গুণ 9, এত কিমি, তাহলে কত হচ্ছে 540 কিমি। খুব কি টাফ ছিল কোশ্চেনটা? দেখে মনে হচ্ছে খুব টাফ, সিজিএল এর কোশ্চেন 23 সালের, দেখে মনে হচ্ছে খুব টাফ, কিন্তু কিছুই নেই কোশ্চেনে, কিচ্ছু নেই কোশ্চেনে, কোশ্চেনের মধ্যে কিচ্ছু পাচ্ছ না, বেসিক জিনিস একদম। ক্লিয়ার হয়েছে সবার? হ্যালো, রেসপন্স করবে যেটা বুঝতে পেরেছো না পারোনি, রেসপন্স করবে সবাই। ওকে ওকে ওকে, নেক্সট স্লাইডে যাব। স্পিড হয়ে গেলে বলবে যে স্পিড হয়ে যাচ্ছে। নেক্সট দেখো কি বলেছে কোশ্চেনটার দিকে সবাই খেয়াল করো। একটি নৌকা স্রোতের প্রতিকূলে কিছু দূরত্ব 9 ঘন্টা 36 মিনিট এবং স্রোতের অনুকূলে 6 ঘন্টা। বলছি স্থির জলে নৌকার বেগ এবং স্রোতের বেগ অনুপাত কত? দেখো এটাও দেখো সিজিএল টায়ার 1 এসছে, দেখে মনে হচ্ছে খুব টাফ, কিছু কিছু কিন্তু কিছুই নেই। দেখো অনুকূল আর হচ্ছে প্রতিকূল, ভালো করে বুঝবে। অনুকূলে ক ঘন্টায় যাচ্ছে? 6 ঘন্টায়। আচ্ছা 1 ঘন্টা মানে 60 মিনিট, 6 ঘন্টা মানে কত হচ্ছে বলো? 360 মিনিট। আর 9 ঘন্টা 36 মিনিট, 1 ঘন্টা মানে হচ্ছে 60 মিনিট, 9 ঘন্টা মানে হচ্ছে 540 প্লাস 36 মানে কত হচ্ছে 576। এটা কি হলো? টাইম। আচ্ছা টাইমে 6 দিয়ে কাটলে কত হয়? 6 36 60, এটা 6 দিয়ে কাটলে 6 9 54, 36 6 36। আচ্ছা 6 দিয়ে কাটলে কত হয়? 5 12 দিয়ে কাটলে 5 12 60, এটা আবার 8 12 96। তাহলে টাইমের রেশিও কত হচ্ছে দেখো তো দেখি, 5:8 টাইমের রেশিও। এবার আমাকে চাইছে, খুব ভালো করে দেখবে, বলছি স্থির জলে নৌকার বেগ আর স্রোতের বেগ। আচ্ছা নৌকার বেগ কি হয়? নৌকার বেগ হচ্ছে অনুকূলের বেগ প্লাস আচ্ছা একটু অনুকূলের বেগ না, এটা ভুল লেখা যায়, স্পিড হয়ে গেল, টাইম হয়ে গেল, এটা টাইম। স্পিডের রেশিও কত হবে? 8:5, এটা হচ্ছে স্পিডের রেশিও। বলো এটুকু কি বুঝতে পেরেছো? এটা হচ্ছে স্পিডের রেশিও হয়েছে। টাইমের সঙ্গে স্পিডের কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক উল্টে দিয়েছে, দুটোর ক্ষেত্রে উল্টে দিলে হয়ে যায়। এবার আমাকে চাইছে যে নৌকার বেগ আর স্রোতের বেগের অনুপাত। নৌকার বেগ হলে কি হয়? অনুকূলের বেগ প্লাস প্রতিকূলের বেগ ডিভাইডেড বাই 2। আর স্রোতের বেগ কি হলে কি হয়? অনুকূলের বেগ মাইনাস প্রতিকূলের বেগ ডিভাইডেড বাই 2। এই দুটো আমাকে অনুপাত চাইছিল, দেখো 2 দিয়ে কাটলাম, তাহলে কত? 13:3। 13:3, দেখো সি ইজ দ্য রাইট আনসার।
কিন্তু দেখো মনে হবে কোশ্চেন খুব টাফ, কিন্তু কোশ্চেন কি টাফ লেগেছে? রেসপন্স করবে। কোশ্চেন টাফ লাগলে একটু রেসপন্স করবে। হ্যালো, কোশ্চেন একটু বোঝার চেষ্টা করো, বুঝতে না পারলে রেসপন্স করবে। কোশ্চেন দেখো, বুঝতে না পারলে রেসপন্স করো সবাই। আশা করি এটুকু সবাই বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনে কি যাব? হ্যালো হ্যালো, তোমরা মাইক্রোফোনটা অন করো একটু, আমি বুঝতে পারছি। নেক্সট কোশ্চেনে কি যাব? আমি পরে সব পিপিটি পেয়ে যাবে, আশা করি পিপিটি পেয়ে যাবে। ওকে, নেক্সট যে কোশ্চেনটা আছে সবাই খুব ভালো করে ট্রাই করো। দেখো এটাও সিজিএল এ এসছে 2022 সালে। দেখো এই সিএইচএসএল এ এসছে এটা। দেখো এক ব্যক্তির স্থির জলে বেগ 6 কিমি পার আওয়ার। বলছে বেগে সাঁতার কাটতে পারে, স্থির জলে সাঁতার কাটতে পারে মানে কি? স্থির জলে সাঁতার কাটতে পারে মানে কি? এটা মনে 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 ভাববে এটাই হচ্ছে নৌকার বেগ। কার বেগ? বি, নৌকার বেগ। এবার দেখো বলছে স্রোতের প্রতিকূলে সাঁতার কাটতে স্রোতের অনুকূলে 3 গুণ সময়। দেখো তাহলে অনুকূল আর প্রতিকূল, অনুকূলে যদি 1 সময় লাগে, প্রতিকূলে কত? 3। এটা হচ্ছে টাইমের রেশিও। টাইমের সঙ্গে স্পিড রেশিও কত? 3:1। এটা হচ্ছে স্পিড। আচ্ছা এখানে দেওয়া আছে যে স্থির জলে নৌকার বেগ দেওয়া আছে। নৌকার বেগ হলে কি হয়? এই দুটো যোগফল ডিভাইডেড বাই 2, তাহলে কত? 3 যোগ 1/2। এটা মানেই আমাকে কত বলে দিয়েছে? 6 বলে দিয়েছে। বলছে স্রোতের অনুকূলে ব্যক্তির গতিবেগ। অনুকূলে ব্যক্তির গতিবেগ মানে কত হবে? এই 3 ইউনিটের ভ্যালু আমাকে ফাইন্ড আউট করার টার্গেট দিয়েছে, 3 ইউনিটের ভ্যালু। তাহলে দেখো 3 ইউনিট বের করব। আচ্ছা এটা মানে কি 4/2 মানে কি 2, 2 মানে তাহলে কত? 6। তাহলে দেখো 1 মানে কত হচ্ছে আমার? 3। আমাকে তো বার করার টার্গেট দিয়েছে 3 ইউনিট। তাহলে দেখো 3 মানে কত হবে? তাহলে 9 কিমি পার আওয়ার। দেখো 9 আছে অ্যান্সার। হ্যাঁ, এই ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে না পারলে রেসপন্স করবে, যে খুব টাফ লাগলে সেটাও আমাকে বলবে যে এটা আমার টাফ লেগেছে। একটু রেসপন্স করো যে আমি বুঝতে পারিনি। হ্যালো, আই হোপ সবার ক্লিয়ার হয়েছে। ওকে ওকে, ঠিক আছে, ডান। ক্লিয়ার হয়েছে সবার এটুকু? ওকে ওকে, নেক্সট কোশ্চেন দেখো সবাই। নেক্সট কোশ্চেনে সবাই একটু ট্রাই করো তো কি অ্যান্সার আসে একটু আমাকে বলবে। নেক্সট কোশ্চেনের অ্যান্সারটা সবাই একটু বলবে আমাকে। নেক্সট কোশ্চেনের অ্যান্সারটা সবাই একটু আমাকে বলো, দেখি অ্যান্সারটা করে। এগারো পয়েন্ট দুই পাঁচ 11.25 দেখি। দেখো দেখো এক ব্যক্তি স্রোতের অনুকূলে 35 কিমি যাচ্ছে 2 ঘন্টায়। আচ্ছা অনুকূলে 35 কিমি, তাহলে 1 ঘন্টায় কত? 2 ঘন্টায় 35 কিমি, 1 ঘন্টায় তাহলে কত? 35-এর অর্ধেক কত? 17.5। প্রতিকূলে একই দূরত্ব, ওই এই দূরত্ব 7 ঘন্টা, তাহলে প্রতিকূলে দেখো 7 ঘন্টায় 35, তাহলে 1 ঘন্টায় কত? 35কে 7 দিয়ে ভাগ করো, তাহলে কত হচ্ছে? 5। বলছে নৌকার বেগ, স্থির নৌকার বেগ মানে কি? এই দুটো যোগফল ডিভাইডেড বাই 2, তাহলে 17.5 আর 5, 17.5 টাকা আর 5 টাকা যোগ করলে কত হচ্ছে? 22.5 টাকা। একে অর্ধেক করতে হবে তার মানে, তাহলে কত হচ্ছে? 11.25। বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন টাফ লাগলে আমাকে একটু বলো, যেটা আমার খুব টাফ লেগেছে কোশ্চেনটা। কোশ্চেনটা টাফ লাগলে খুব ভালো করে দেখো। সিজিএল টায়ার 2 কোশ্চেন মনে হচ্ছে দেখে খুব টাফ বলে মনে হচ্ছে, কিন্তু ইজিয়েস্ট কোশ্চেন এটা। হ্যাঁ হ্যাঁ, হ্যালো বিতি, এটা কে? এটা তোমার নাম কি?
হ্যালো হ্যালো স্যার আমার নাম অনির্বাণ। অনির্বাণ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা একবার বলছি শোনো। স্যার নেটওয়ার্কের জন্য এটা আমি বুঝতে পারিনি স্যার, আরেকবার বলবেন একটু। আচ্ছা বলছি, এদিকে দেখো, খুব অনুকূলে 35 কিমি যাচ্ছে কত ঘন্টায় একটু বলো। অনুকূলে 35 কিমি যায় কত ঘন্টায়, রেসপন্স করবে? 2 ঘন্টায়, ঠিক তো নাকি? তাহলে 1 ঘন্টায় কতটা, 2 ঘন্টায় যদি 35 যায় তাহলে 1 ঘন্টায় কত যাবে, তার অর্ধেক যাবে, 17.5। ঠিক বললাম না ভুল বললাম? রেসপন্স করবে একটু। হ্যালো, এই তুমি মাইক্রোফোন, আচ্ছা। আর ওই প্রতিকূলে একই দূরত্ব 7 ঘন্টায়, মানে কি 35 কিমি যাচ্ছে 7 ঘন্টা, তাহলে প্রতিকূলের গতিবেগ কত? 35/7 মানে কত হচ্ছে 5। এইবার স্থিতিজরে নৌকার বেগ মানে কি, এই দুটো যোগফল ডিভাইডেড বাই 2, তাহলে কত হচ্ছে 22.5 বাই কত হলো 2 হলো, তাহলে 11.25। আশা করি এটুকু সবাই বুঝতে পেরেছে, আই হোপ সবার ক্লিয়ার হয়েছে। এবার কি তোমার ক্লিয়ার? আর অনির্বাণ, অনির্বাণ তোমার কি ডান ক্লিয়ার? হ্যালো, তুমি মাইক্রোফোন অন করে বলো, আমি তোমার রেসপন্স তো বুঝতে পারছি না। ওকে, নেক্সট কোশ্চেন দেখো তাহলে। নেক্সট কোশ্চেনে দেখো, বলছে এক মহিলা স্রোতের প্রতিকূলে 36 কিমি যাচ্ছে 4 ঘন্টায়, স্রোতের প্রতিকূলে 49 কিমি যায় 7 ঘন্টায়, স্রোতের বেগ কত? স্রোত হলে কম হয় তাহলে এটা করতে পারবো, দেখো কিরকম ভাবে। অনুকূলে 36 কিমি, আচ্ছা 36 কিমি যাচ্ছে 4 ঘন্টা, তাহলে 1 ঘন্টায় ক কিমি যাবে? 9 কিমি। প্রতিকূলে কত যাবে? 49 কিমি যাচ্ছে 7 ঘন্টা, তাহলে 1 ঘন্টায় যাবে কত কিমি? 7 কিমি। স্রোতের বেগ চাইছে, মানে কি এই দুটোর বিয়োগফল ডিভাইডেড বাই 2, তাহলে 2/2 মানে কত হচ্ছে 1। 1 ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার? আই হোপ সবার ক্লিয়ার হয়েছে, এটুকু ক্লিয়ার হয়েছে সবার? হ্যালো, ওকে, ঠিক আছে ঠিক আছে। নেক্সট যে কোয়েশ্চেনটা আছে একটু ট্রাই করো, দেখো এটা এমটিএস 2022 সালের কোয়েশ্চেন, এটা আশা করি করতে পারবে এমটিএস। ট্রাই করো, ট্রাই ইট, সবাই সবাই ট্রাই করো, দেখি কি হচ্ছে। স্থির জলে নৌকার বেগ 16 কিমি পার আওয়ার, স্রোতের প্রতিকূলে 18 কিমি যেতে যে সময় লাগে, অনুকূলে 30 কিমি যেতে একই সময় লাগে। বলছে স্রোতের গতিবেগ কত। দেখো কোয়েশ্চেন অনেক ভালো কোয়েশ্চেন, আমি ট্রাই করছি। দেখো, প্রতিকূলে 18 কিমি যেতে যে সময় লাগে, অনুকূলে 30 কিমি যেতে সে সময় লাগে। তাই দেখো লিখছি অনুকূল আর প্রতিকূল। প্রতিকূলে 18 কিমি যাচ্ছে যে সময়, অনুকূলে সেখানে 30 কিমি যাচ্ছে। আচ্ছা তাহলে এই দুটোই কি ডিস্টেন্স না? আমি একটা জিনিস বলেছিলাম, ডিস্টেন্সের অনুপাত আর স্পিডের অনুপাত কি হয়? সেম হয়। তাহলে দেখো আমি এটাকে যদি অনুপাত করে দিই তাহলে কি হবে? এটা স্পিড অনুপাত লেখা যাবে। ডিস্টেন্সের অনুপাত আর স্পিডের অনুপাত দুটোই কি হয়? সেম হয়, যদি টাইম যদি সেম থাকে। তাহলে 6 দিয়ে কাটলে কত হয়? এটা 5। এটা 6 দিয়ে কাটলে কত হয়? এটা 3। তাহলে অনুকূলের গতিবেগ যদি 5 হয়, প্রতিকূলে তখন কত হচ্ছে গতিবেগ? 3 হচ্ছে। এবার দেখো বলছে আমাকে, আচ্ছা কিসের গতিবেগ দিয়েছে? স্থির নৌকার বেগ। নৌকার বেগ হলে কি হয়? এই দুটো যোগফল ডিভাইডেড বাই 2। তাহলে দেখো 5 যোগ 3/2, এটা মানেই আমাকে বলে দিয়েছে কত? 16। তাহলে 8/2 মানে কি 4। 4 মানে কত হচ্ছে? 16। এবার আমাকে কি চাই? স্রোতের বেগ। স্রোত মানে কি হবে? এই দুটোর বিয়োগফল ডিভাইডেড বাই 2, মানে 2/2, মানে কি 1 ইউনিটের ভ্যালু আমাকে ফাইন্ড আউট করার টার্গেট দিয়েছে, 1 ইউনিটের ভ্যালু। তা করে দিচ্ছি, দেখো জাস্ট 4 দিয়ে কাটছি, তাহলে কত হলো? 1 মানে কত হলো? 4 কিমি পার আওয়ার। এই ইজ দ্য রাইট আনসার। মনে হচ্ছে খুব টাফ, কিন্তু বেসিক কনসেপ্ট থাকলে, বেসিক ফান্ডা থাকলে অ্যান্সার ইজি। দেখো আই হোপ সবার ক্লিয়ার হয়েছে। আই হোপ সবার ক্লিয়ার, ইয়েস অর নো? ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা আমি নেক্সট কোয়েশ্চেনে কি যাব? হ্যালো হ্যালো, আমি কি নেক্সট কোয়েশ্চেনে যাব? আচ্ছা আচ্ছা,
কালকে আমি একটা রিজনিং এর চ্যাপ্টার বা একটা জিকে চ্যাপ্টার আমি পড়াবো কালকে হয়তো একটা জিকে চ্যাপ্টার পড়িয়ে দেবো কালকে, ঠিক আছে? বলছে স্থির জলে নৌকার বেগ, খুব ভালো করে শুনবে, স্থির জলে নৌকার বেগ 8 কিমি ফর আওয়ার, স্রোতের অনুকূলে 20 কিমি যেতে, স্রোতের প্রতিকূলে 22 কিমিতে একই সময় নেয়, স্রোতের বেগ কত? এই কোশ্চেনটা তোমরা একটু ট্রাই করো, আশা করি হবে। কোশ্চেনটা ট্রাই করো। 2 কিমি পার ঘন্টা হচ্ছে। আচ্ছা, তুমি কি অঙ্ক একটা করতে পারো না পরীক্ষা হলে? এখন কি অঙ্ক কি মুখস্থ করিস নাকি এই অঙ্কগুলো? হ্যাঁ, আমাকে বলছো? অবশ্যই শুনতে পাও না নাকি? অনুকূল আর প্রতিকূল। আচ্ছা, অনুকূলে কত? 20 কিমি গেলে প্রতিকূলে তখন কত যাবে? 12 কিমি। তাহলে এটা ডিস্টেন্স হচ্ছে। আচ্ছা, ডিস্টেন্সের রেশিও যদি বার করি সেটা স্পিডের রেশিওর সঙ্গে সমান হয়ে যায়। তাহলে যদি আমি 4 দিয়ে কাটি 5, এটা 4 দিয়ে কাটলে কত হচ্ছে আমার? 3 হচ্ছে। আচ্ছা, স্থির নৌকার বেগ 8 বলে দিয়েছে। 8 মানে কি? এই দুটো যোগফল ডিভাইডেড বাই 2, তাহলে কি 5 যোগ 3/2, এটা মানে আমাকে বলে দিচ্ছে কত? 8 কোশ্চেন অনুযায়ী। তাহলে 8/2 মানে 4 মানে কত হচ্ছে? 8 কিমি পার আওয়ার। বলছে স্রোতের বেগ মানে কি? এই দুটোর বিয়োগফল ডিভাইডেড বাই 2, তাহলে 2/2 মানে কি? আমাকে 1 ইউনিটের ভ্যালু আমাকে টার্গেট দিয়েছে। 1 ইউনিটের ভ্যালু দেখো, 1 মানে কত হচ্ছে? 2। অ্যান্সার শেষ। আই হোপ সবার ক্লিয়ার হয়েছে। আই হোপ সবারই ক্লিয়ার, ইয়েস অর নো? ওকে, আচ্ছা সবার ক্লিয়ার হয়েছে। ওকে, অ্যাকচুয়ালি কনসেপ্ট থাকলে এক এক লাইনে হয়, যত বড় এক্সামই হোক না কেন, যদি বুদ্ধি থাকে, বেসিক কনসেপ্ট থাকে, অ্যান্সার হয়ে যায়। আশা করি নেক্সট কোশ্চেন একটু ট্রাই করবে, আশা করি তোমাদের হবে। ট্রাই করো, ট্রাই করো, দেখি কি হচ্ছে, দেখা যাক। আহ, 3 হচ্ছে 3। 3 হচ্ছে 3, দেখছি। বলছি 1 ঘন্টা একটি নৌকা স্রোতের অনুকূলে 11 কিমি, স্রোতের প্রতিকূলে 5 কিমি। আচ্ছা, অনুকূলে হচ্ছে বেগটা বলেছে, নৌকার বেগ 8 হবে। অনুকূলে 11, প্রতিকূলের বেগ কত? 5। নৌকার বেগ মানে কি? এই দুটো যোগফল ডিভাইডেড বাই 2, তাহলে 11 যোগ 5/2 মানে কত? 16/2 মানে 8। অ্যান্সার শেষ। নেক্সট কোশ্চেনে ট্রাই করো সবাই, কি অ্যান্সার হচ্ছে একটু বলবে আমাকে। নেক্সট কোশ্চেনে একটু অ্যান্সার বলো। নেক্সট কি কোশ্চেন? এই কোশ্চেন অ্যান্সার বলো সবাই। হ্যালো হ্যালো, নেক্সট কোশ্চেনে অ্যান্সার করো, দেখি কি হচ্ছে একটু দেখা যাক। 3 হচ্ছে। 3 হচ্ছে, দেখি। বলছি একটি নৌকা একটি দূরত্ব স্রোতের প্রতিকূলে যাচ্ছে 16 মিনিটে, আর স্রোতের অনুকূলে 16 মিনিটে, স্রোতের প্রতিকূলে 24 মিনিট। স্থির জলে নৌকার বেগ 15 কিমি পার আওয়ার হলে স্রোতের বেগ কত? দেখো আমি বেসিক ফান্ডা দিয়ে করছি, দেখো খুব ভালো করে দেখো। অনুকূলে কতক্ষণ লাগছে বলছে? বলো 16। প্রতিকূলে কতক্ষণ লাগছে বলছে? 24। এটা টাইম। টাইমের রেশিও কত? 2:3। এটা হচ্ছে টাইমের রেশিও। সবাই দেখতে পাচ্ছ টাইমের রেশিও এটা। আচ্ছা, টাইমের সঙ্গে স্পিডের কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক, উল্টে দিলাম। আচ্ছা, স্থির জলে নৌকার বেগ বলেছে 15, তাহলে কি এই দুটো যোগফল ডিভাইডেড বাই 2 মানেই 15? তাহলে দেখো 3 যোগ 2/2, এটা মানেই কত হচ্ছে? 15। তাহলে 5/2 মানে কত হচ্ছে আমার? 15। দেখো কেটে দিলাম, তাহলে হাফ মানে কত হয়ে গেল আমার? 3। আমাকে কি বলেছে? স্রোতের বেগ। স্রোত মানে কি? এই দুটোর বিয়োগফল ডিভাইডেড বাই 2, তাহলে 3 - 2/2 মানে কি হচ্ছে? 1/2 এর ভ্যালু আমাকে ফাইন্ড আউট করার টার্গেট দিয়েছে। 1/2 মানেই কত? সেটা 3। 3 ইজ দ্য রাইট আনসার।
3 ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? ইয়েস অর নো রেসপন্স করবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো করছি, দেখো। আর নেক্সট কোশ্চেনটা ট্রাই করো সবাই, কি অ্যান্সার হচ্ছে একটু বলবে। স্রোতের অনুকূলে একটি নৌকার বেগ স্থির জলে নৌকার বেগের 125%। স্থির জলে 20 কিমি যেতে নৌকাটি 30 মিনিট সময় লাগে, স্রোতের প্রতিকূলে 15 কিমি যেতে নৌকাটি কত সময় নেবে? কোশ্চেনটা ভালো কোশ্চেন, একটু লেভেল দিয়েছে ভালো। দেখো সিজিএল এর কোশ্চেন ট্রাই করো। দেখো স্থির জলে নৌকার বেগ কত বলেছে, অনুকূলের বেগটা স্থির জলে নৌকার বেগের 125%। আচ্ছা, স্থির জলে নৌকার বেগকে আমরা কি দিয়ে লিখি? বি। বি যদি 100 হয় তাহলে অনুকূলের বেগ কত হচ্ছে? 125। দাদা এটা হাফ তুমি যদি এত One যদি by বেশি তুমি কি ক্যালকুলেশন করেছো না কোথা থেকে টুকে টুকে নিচ্ছ আমাকে? অত ফটাফট আমাকে বোঝাতে পারবে তুমি? আমাকে বলো, তুমি বোঝাতে পারবে? বোঝাও না, দেখি। পারেন। না, তুমি বোঝাও, তারপর আমি করাচ্ছি। একটা জিজ্ঞেস করলে তো এই জন্য পরীক্ষা আগে দিন ওই পেয়ে যেত। নৌকার বেগটা দেখো, নৌকার বেগটা যদি 100 হয়, স্থির নৌকার বেগ, স্রোতের অনুকূলের বেগ কত বলেছে? 125। তাহলে বৃদ্ধি হয়েছে কত? 25 বৃদ্ধি হয়েছে। তার মানে কি এটা কি হচ্ছে? স্টিম, স্রোত। স্রোত তাহলে কত হচ্ছে? 25। তাহলে স্থির নৌকার বেগ 100, স্রোতের বেগ 25, তাহলে প্রতিকূলের বেগ কত হবে? 75। ক্লিয়ার? আচ্ছা, যদি বলা হয় এদের রেশিও কত, আমি কিন্তু স্পিডের রেশিও বার করছি একেবারে। 25 দিয়ে কাটলে 4, এটা 25 দিয়ে কাটলে 5, 25 দিয়ে কাটলে কত হয়? 1, 25 দিয়ে কাটলে কত হয়? 3। আশা করি এটুকু বুঝতে পেরেছো, নো ডাউট, কোনো কোয়েশ্চেন হবে না। এবার দেখো বলছে স্থির জলে 20 কিমি যেতে নৌকাটির 30 মিনিট সময় লাগে। স্থির জলে, এটা কিন্তু ভালো কথা, স্থির জলে 20 কিমি যেতে 30 মিনিট সময় লাগে। আচ্ছা, 30 মিনিটে 20 কিমি যায়, তাহলে 1 ঘন্টা মানে কি? 60 মিনিটে। 60 মিনিটে কত কিমি যাবে? তাহলে এটা তখন 1 ঘন্টা করে দিলাম, 60 মিনিট, এটা তখন কতটা যাবে? 40 যাবে। তাহলে কি এইটা মানেই আমাকে কত বলে দিয়েছে? আমাকে 40। কত গুণ? 10 গুণ। ক্লিয়ার হয়েছে? তাহলে আমাকে প্রতিকূলের বেগটা কত? প্রতিকূলের বেগটা আমি সঙ্গে সঙ্গে আমি এখানে 10 দিয়ে গুণ করে দিলাম, তাহলে কত হচ্ছে? 30 কিমি পার আওয়ার। তাহলে 1 ঘন্টায় 30 কিমি যায়। বলছে 15 কিমি যেতে কতক্ষণ? যদি 1 ঘন্টায় যদি 30 কিমি যায়, 30 কিমি যেতে সময় লাগে 1 ঘন্টা, তাহলে 15 কিমি যেতে সময় লাগবে কত? 15 কিমি যেতে সময় লাগবে হাফ ঘন্টা, কারণ কি 15/30 মানে কি 1/2 ঘন্টা, হাফ ঘন্টা। দেখো কোশ্চেন অনেক ভালো কোশ্চেন। আচ্ছা, নেক্সট যে কোশ্চেনটা আছে দেখো সবাই, কোশ্চেনটা ট্রাই করো সবাই, কি বলছে দেখো। নেক্সট কোশ্চেনে সবাই একটু ট্রাই করো, কি অ্যান্সার হচ্ছে একটু বলো আমাকে। হ্যাঁ, কোথায় আছো? হ্যাঁ হ্যাঁ, হ্যালো, আমি পড়াচ্ছি, আমি অনলাইনে পড়াচ্ছি, আমি লাইভ ক্লাসেই আছি আমি। ঠিক আছে, ওকে, ওখানে গিয়ে ফোন করো আমাকে। দেখো নেক্সট যে কোশ্চেনটা আছে খুব ভালো করে দেখো। বলছি স্থির জলে নৌকার বেগ এবং স্রোতের বেগের অনুপাত 31:6। তার মানে কি নৌকার বেগ এটা যদি ভি হয়, এটা কি হচ্ছে? স্টিম। বলছে নৌকাটির স্রোতের অনুকূলে নির্দিষ্ট দূরত্ব 4 ঘন্টা 10 মিনিটে অতিক্রম করে নৌকাটি একই দূরত্ব স্রোতের প্রতিকূলে যেতে কত সময় লাগে? কোশ্চেনটা ভালো, যদি ট্রাই যদি করো দেখি, তোমরা দেখি কিরকম পারো। এত তো বুঝলে, করো দেখি, করো তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি, খুব ফাস্ট ফাস্ট। সবাই ট্রাই করবে, আশা করি সবাই করতে পারবে, ট্রাই করো। আচ্ছা, তাহলে দেখো এখানে অনুকূলের বেগটা কি হবে? এই দুটো যোগফল, নৌকার স্থির নৌকার বেগ কত? 31, স্রোতের বেগ কত? 6, তাহলে অনুকূলের বেগ কত হবে? 37। প্রতিকূলের বেগ কত হবে? 31 থেকে 6 চলে গেলে কত হয়? 25।
ক্লিয়ার? এটুকু ক্লিয়ার হয়েছে না হয়নি? একটু রেসপন্স করবে। বলছে অনুকূলে এটা কি হলো, এটা হচ্ছে গতিবেগ, গতিবেগের রেশিও কিন্তু এটা স্পিড। স্পিডের সঙ্গে টাইমের কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। তাহলে দেখো 25 কত হচ্ছে আমার 37 টাইম। এবার দেখো বলছে অনুকূলে কতক্ষণ লাগে? 4 ঘন্টা 10 মিনিট। 1 ঘন্টা মানে 60 মিনিট, 4 ঘন্টা মানে 240 মিনিট প্লাস 10 তাহলে 250 মিনিট। তাহলে অনুকূলের সময় তাহলে কতটা লাগে? এইটা মানে কত? 250 মিনিট। আর এখানে অনুকূলের টাইম কত? 25 মিনিট। 25 ইউনিট মানেই কত হচ্ছে? 250 মিনিট। তাহলে 1 ইউনিট মানে কত হচ্ছে? 10 মিনিট। 37 ইউনিট মানে কত হচ্ছে? তাহলে প্রতিকূলের টাইমটা চাইছে। 37 ইউনিট মানে কত হচ্ছে? 370 মিনিট। 370 মিনিট মানে কত ঘন্টা কত মিনিট? 6 ঘন্টা 10 মিনিট। অ্যান্সার শেষ। দেখো বুঝতে না পারলে রেসপন্স করবে। নেক্সট কোশ্চেনটা করছি দেখো। আচ্ছা এটা আমি পরে করে দিচ্ছি কারণ আছে। নেক্সট কোশ্চেনটা করো, নেক্সট কোশ্চেনটা করো, করিয়ে দিচ্ছি দেখো। স্থির জলে নৌকার বেগ 9 কিমি পার আওয়ার, স্রোতের বেগ 6 কিমি পার আওয়ার। স্রোতের প্রতিকূলে 45 কিমি চালিয়ে গিয়ে নৌকা চালিয়ে গিয়ে আবার ফিরে একই স্থানে ফিরে আসতে মোট কত সময় লাগবে? বেসিক কোশ্চেন দিয়েছে, আমি করার চেষ্টা করছি দেখো। স্থির জলে নৌকার বেগ 9, স্রোতের বেগ কত বলছে? 6। তাহলে অনুকূলের বেগ কত? 9 আর 6 কত? 15। প্রতিকূলের বেগ কত হবে? 9 থেকে 6 চলে গেল কত? 3। আচ্ছা যাওয়ার সময় প্রতিকূলে 45, তাহলে দেখো 45 যেতে কত সময় লাগে? 45 প্রতিকূলে যাচ্ছে বাই 3 মানে কি হচ্ছে? 15 ঘন্টা যাওয়ার সময়। যাওয়ার সময় যদি প্রতিকূলে যায়, আসার সময় অবশ্যই কিসে আসবে? অনুকূলে আসবে। মানে কি হচ্ছে? একই দূরত্ব আসবে, 45 ডিভাইডেড বাই কত হচ্ছে? 15। তার মানে কত হচ্ছে? 3 ঘন্টা। তাই দুটো যোগ করলে কত হচ্ছে? 18 ঘন্টা। অ্যান্সার শেষ। দেখো বুঝতে না পারলে বলবে। আমি পরে এটা ভিডিও আপলোড আমি দেবো না, আমি জাস্ট পিপিটিটা সেন্ড করে দেবো। জাস্ট পিপিটি আমি সেন্ড করবো। নেক্সট কোশ্চেনটা ট্রাই করো দেখি সবাই, আশা করি করতে পারবে। ট্রাই করো সবাই। দেখো এটা সিজিএল টায়ার 2, দেখে মনে হচ্ছে হেভি হেভি কঠিন কোশ্চেন। আমি করাচ্ছি তারপরে দেখে বলবে যে এটা খুব টাফ কিনা। দেখো এক ব্যক্তি স্থির জলে 10 কিমি পার আওয়ার বেগে দাঁড় টানতে পারে। নদীতে জলের স্রোতের বেগ কত বলেছে? 4.5 কিমি পার আওয়ার। কোনো স্থানে অনুকূলে গিয়ে ফিরে আসতে মোট 2 ঘন্টা সময় লাগে। স্থান দুটির মধ্যে দূরত্ব কত? বেসিক কোশ্চেন দেখো আমি করাচ্ছি। দেখো অনুকূল আর হচ্ছে প্রতিকূল। স্থির জলে নৌকার বেগ 10, স্রোতের বেগ 4.5, তাহলে কি হচ্ছে? অনুকূলের বেগ কত হচ্ছে? 14.5। প্রতিকূলের বেগ কত হবে? 10 থেকে 4.5 চলে গেলে কত হচ্ছে? 5.5। তাহলে কি হলো? এটা স্পিড। এটা হলো স্পিড। স্পিডের রেশিও কত? যদি 5 দিয়ে কাটি, পয়েন্ট উঠে গেলে মনে মনে 5 দিয়ে কাটলে কত হচ্ছে? 5 2 10, 5 9 45 আর 5 11 55। তাহলে স্পিডের রেশিও। স্পিডের সঙ্গে টাইমের কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। টাইম মোট কিন্তু 2 ঘন্টা সময় লেগেছে। আচ্ছা একটু কথা বলো, এখানে টাইম লাগে অনুকূলে 11, প্রতিকূলে 29, তাহলে দুটো মিলে কত হলো? 40। সেটাই কোশ্চেনে বলেছে 2 ঘন্টা। তাহলে 1 মানে কত হবে? 2/40 ঘন্টা। তার মানে কি 1/20। তাহলে 11 মানে কত? 1 মানে 1/20, 11 মানে কত হবে? 11/20। এইবার দেখো তাহলে 11 মানে 11/20 হচ্ছে। এইবার তাহলে অনুকূলের বেগ কত? 14.5। জাস্ট গুণ করে দাও। এটা টাইমিং আর প্রত্যেক ঘন্টায় যায় কত? 14.5। তাহলে 14.5 গুণ করে দাও, যেটা হবে সেটা অ্যান্সার। এটা তুলে দিলাম 10। এটা ক্যালকুলেশন করে আমাকে বলবে কত অ্যান্সার হচ্ছে। এটা মনে হয় খুব সম্ভবত এরকম অ্যান্সার হবে। এইটা অ্যান্সার হতে পারে। আমি কারণ আমি একটা ব্যাচে করাচ্ছিলাম, এটা অ্যান্সার হবে মনে হয় খুব সম্ভবত। ক্যালকুলেশন করলে এটা আসবে।
কালকে একটা ব্যাচে করিয়েছিলাম এই কোয়েশ্চেনটা। ক্লিয়ার? এই কারণে আমার মনে পড়ছে খুব সম্ভবত। দেখো থিওরিটা খুব ভালো করে বোঝার চেষ্টা করো, থিওরির উপরেই অঙ্কগুলো সব দাঁড়িয়ে আছে। আর এত বড় বড় লেভেলের কোয়েশ্চেন তোমাকে কিভাবে ফটাফট করা যায়, সিজিএল লেভেল 2 কিভাবে ইজিয়েস্ট ভাবে করা যায়, এর থেকে ওই কিছু পাতি লেভেলে কোয়েশ্চেন করে এখন চাকরি বাজারে হবে না। একটু স্ট্যান্ডার্ড কিছু বজায় রাখতে হবে, যথেষ্ট স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, যথেষ্ট স্ট্যান্ডার্ড। ঠিক আছে, এইরকম কোয়েশ্চেন সলভ করা তোমাকে শিখতে হবে, তাহলে তুমি চাকরি পাবে, আদারওয়াইজ পাবে না। নেক্সট দাদা এগুলো কি প্রিন্ট পাবো কালকে? কিসের প্রিন্ট? হ্যালো, এই যে সেটটা করাচ্ছেন, আর এর প্রিন্ট পাবে না, এটা হচ্ছে এই যে সেটটা করাচ্ছেন পিপিটি পাবে, পিপিটি পাবে, কিন্তু প্রিন্ট পাবে না। এটা লেভেল অনেক ভালো ছিল তো, লেভেল অনেক ভালো। ঠিক আছে, আর ন্যাচারালি আমার চিন্তা ভাবনা নেই যে আমি ইউটিউব করে খাবো, এরকম আমার চিন্তা ভাবনা নেই। আমি ইউটিউবে আপলোড দেবো না আশা করি। আর তুমি যদি বলো দেবো, উজ্জ্বল দেবো না, দিয়ে করে দাদা সুবিধা হয় দিলে। আচ্ছা ঠিক আছে, কালকে কিন্তু ইংলিশ হবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, কালকে ইংলিশ হবে। শুনেছি। আচ্ছা দেখো, একটি নৌকার স্থির জলের বেগ কত বলেছে, দেখো খুব ভালো করে শুনবে। একটি স্থির জলের বেগ 10, স্রোতের বেগ কত 5। তাহলে আগে দেখো আমরা অনুকূল আর প্রতিকূলটা হিসেব করব। অনুকূলে তাহলে কত হচ্ছে 15, তাহলে প্রতিকূলে কত হচ্ছে 5। বলছে এক ব্যক্তি স্রোতের অনুকূলে এ থেকে বি স্থানে গেল এবং স্রোতের প্রতিকূলে বি থেকে সি স্থানে যায়, মোট 20 ঘন্টা সময় লাগে। যেখানে ফিরে এলো, যেখানে এ আর বি এর মধ্যবিন্দু কি সি। তাহলে দেখো ছবিটা আমি ড্র করছি, খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। টোটাল এই যেখানে এ, এখানে এটা কি হচ্ছে বি, সিটা কোথায় থাকবে, ঠিক এদের ঠিক মাঝখানে সি। তাহলে যাওয়ার সময় অনুকূলে যাচ্ছে, টোটাল দূরত্ব এখান থেকে এই পর্যন্ত যাওয়ার সময় গিয়েছে অনুকূলে, যাওয়ার সময় এখান থেকে এই পর্যন্ত গিয়েছে অনুকূলে, ফিরে এটা অনুকূলে আছে, এটা অনুকূলে, অনুকূলে আসার সময় শুধুমাত্র এইটুকু আসছে, এইটুকু পথ কিসে আসছে, প্রতিকূলে। যেখানে কিন্তু সিটা এ আর বি এর মধ্যবিন্দু। বলছে এ আর বি স্থানের মধ্যে দূরত্ব, আমি যদি 100 ধরি, আমি অপশন টেস্ট করে দেবো না এমনি অন্যভাবে করে দেবো, কথা বলবে, অপশন টেস্ট করে দিচ্ছি। ঠিক আছে, যদি আমি 100 যদি ধরি, তাহলে এটা 50, এটাও 50, আবার এইটুকু যখন আসবে পরে 50, তাহলে টোটাল গোটাটা অনুকূলে 100 গিয়েছে। তাহলে 100 বাই যদি 15 করি, এটা ফ্র্যাকশনাল আসছে, তাহলে এটা অ্যান্সার হতে পারে না। কেন কি এখানে অ্যান্সারটা কি আছে, 20 আছে, 20 ঘন্টা, এটা অ্যান্সার হতে পারে না। যদি আমি 120 ধরি, দেখো তো 120 ধরে পরের অপশনটা দেখো তো কি হয়, ভালো করে দেখবে। 120 ধরলে এটা 60, এটাও 60, এইটুকু 60, যাওয়ার সময় 120 যাচ্ছে দেখো, তাহলে 120 অনুকূলে গেল, তাহলে কি 15, তাহলে 8 ঘন্টা সময় লাগছে। প্রতিকূলে শুধুমাত্র 60 আসছে, তাহলে 60 বাই কত হচ্ছে 5, মানে কি হচ্ছে 12 ঘন্টা। দুটো মিলে কত হচ্ছে 20 ঘন্টা। হ্যাঁ আমার তো বলেছিল এখানে দুটো মিলে 20 ঘন্টা, কোন অপশনটা চুজ করলে হচ্ছে বি। অ্যান্সার শেষ। তুমি না আমি এভাবে বুঝতে পারি না, আমাকে অ্যানাদার কোনো মেথড আমাকে শেখান, আমি শেখাচ্ছি, শেখাবো অ্যানাদার মেথড শেখাবো। আচ্ছা টোটাল দূরত্বটা আমি 2x ধরলাম, 2x, তাহলে এইটুকু x, এইটুকু x, তাহলে যাওয়ার সময় অনুকূলে গিয়েছে, মানে কি 2x বাই কত হচ্ছে আমার 15, আসার সময় শুধু x এসছে, সেটা প্রতিকূলে 5, এই দুটো যোগফল মানেই কত হচ্ছে 20। আমাকে কিন্তু 2x এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে, কার ভ্যালু, 2x এর ভ্যালু আমাকে ফাইন্ড আউট করতে হবে। তাই লসাগু কত হচ্ছে 15, তাহলে 5x ইকুয়াল টু 20, এটা কাটছি 4, তাহলে x সমান কত হয়ে গেল 60, অতএব 2x সমান কত হয়ে গেল 120। এভাবেও করা যায়, কোনো সমস্যা নেই, খুব বড় হয়েছে সেরকম কিন্তু না। ফার্স্ট আমি অপশন টেস্ট করেও দেখালাম, পরে আমি x ধরেও একটা দেখিয়ে দিলাম। ক্লিয়ার হয়েছে? আই হোপ ক্লিয়ার, সবার ক্লিয়ার হয়েছে? ইয়েস অর নো রেসপন্স করবে, কোশ্চেন ভালো। ওকে, আমি কি নেক্সট কোশ্চেনে যাব, একটু বলো। আরে নেক্সট কোশ্চেন যাব, ওকে ওকে ঠিক আছে ডান। আর নেক্সট কোশ্চেন একটু করার চেষ্টা করো তাহলে সবাই। আচ্ছা নেক্সট কোশ্চেনটা পরে করাচ্ছি, কারণ আছে, তারপরে কোশ্চেনটার দিকে চলো।
দেখো ফুডে এসছে, করার চেষ্টা করো সবাই। সবাই করার চেষ্টা করবে, আই হোপ সবার হবে। ওকে, একটি স্টিমারের স্রোতের অনুকূলে 90 কিমি যায় এবং স্রোতের প্রতিকূলে 60 কিমি যায়। স্রোতের বেগ 5 কিমি হলে স্টিমারের গতিবেগ, মানে কি স্টিমার দ্যাটস মিন কি নৌকার গতিবেগ আমাকে বার করতে বলছে। করো দেখি সবাই। দেখো অনুকূল আর হচ্ছে প্রতিকূল। অনুকূলে 90 যাচ্ছে, প্রতিকূলে তখন কত যাচ্ছে 60 যাচ্ছে। এটা কি হলো ডিস্টেন্স। আচ্ছা আমি বলছিলাম ডিস্টেন্স রেশিও আর স্পিড রেশিও কি হয়, সেম হয়। তাহলে যদি আমি এটা 3:2 হচ্ছে, তাহলে স্পিডের রেশিও, এটা স্পিড। আচ্ছা এখানে কার গতিবেগ বলেছে, স্রোতের গতিবেগ। স্রোত মানে কি হয় একটু বলো, এই দুটোর বিয়োগফল ডিভাইডেড বাই 2, তাহলে 3 থেকে 2 চলে গেল 1/2, এটা মানে আমাকে কত বলেছে বলো, 5। আমাকে বার করতে হবে কি নৌকার স্টিমারের গতিবেগ, নৌকা নৌকা মানে কি হবে, এই দুটো যোগফল ডিভাইডেড বাই 2 মানে কি হচ্ছে 5/2। এটার ভ্যালু আমাকে বার করার টার্গেট দিয়েছে। তাহলে উপরে আমি জাস্ট এই জায়গায় যদি আমি 5 গুণ করে দিই, এই জায়গাটা যদি আমি 5 গুণ করে দিতে পারি তাহলে কাজ শেষ। তাহলে 5/2, ওই দিকেও 5 দিয়ে গুণ করে দাও, তাহলে কত হচ্ছে 25। আই হোপ ক্লিয়ার হয়েছে সবার। রেসপন্স করবে, আই হোপ সবার রেসপন্স করবে, একটু রেসপন্সটা চাইছি আমি। ওকে, নেক্সট কোশ্চেন একটু ট্রাই করবে সবাই। নেক্সট কোশ্চেনে ভালো কোশ্চেন ট্রাই করো সবাই। নেক্সট কোশ্চেনে ট্রাই করো, হবে। আচ্ছা আমি করাবো। নেক্সট কোশ্চেনে কি করাবো, একটু রেসপন্স করবে, হবে। বলছে স্রোতের প্রতিকূলের গতিবেগ কত বলেছে, 6। এই 54 কিমি যায় কত, 6 ঘন্টায়। তাহলে প্রতিকূলের বেগ 54কে যদি 6 দিয়ে ভাগ করে 6 9 54, তাহলে প্রতিকূলের গতিবেগ কত, 9। স্টিমের গতিবেগ কত, স্টিমের গতিবেগ হচ্ছে 4.8। আচ্ছা একটা জিনিস দেখো, প্রতিকূলের গতিবেগ 9, স্রোতের গতিবেগ সেখানে 4.8। এবার বলো তো অনুকূলের গতিবেগ, কেউ রেসপন্স করে আমাকে বলবে অনুকূলের গতিবেগ কত হবে। আচ্ছা একটা জিনিস বলে দিই, প্রতিকূল মানে কি নৌকার বেগ যা ছিল তার থেকেও স্রোত বাদ গিয়েছে। যদি আমি প্রতিকূলের সঙ্গে দুবার যদি স্রোতের বেগ যোগ করি, ভালো শুনবে, প্রতিকূলের সঙ্গে যদি একবার স্রোতের বেগ যোগ করি তাহলে হচ্ছে স্থির জলে নৌকার গতিবেগ পাবো। এবার স্থির জলে নৌকার গতিবেগের সঙ্গে আরেকবার যদি স্রোতের গতিবেগ যোগ করি তার মানে কি পাবো, আমি অনুকূলের বেগ পাবো। মানে কি আমি স্রোতের বেগ কবার যোগ করলে আমি অনুকূলের বেগ পাবো, প্রতিকূলের সঙ্গে দুবার। তাহলে এটাকে যদি 2 দিয়ে যদি গুণ করে দিই তাহলে কত হচ্ছে 9, সরি একটু, এইটাকে দুবার দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে বলো, 9 পয়েন্ট, দাঁড়াও এক মিনিট, দাঁড়াও, দুবার যদি আমি গুণ করি তাহলে কত হচ্ছে একটু বলো, 9.6। এর সঙ্গে জাস্ট যোগ করে দাও 9.6, তাহলে কত হচ্ছে 18.6। রেসপন্স করো, বুঝতে পেরেছো না পারোনি। একবার প্রতিকূলের সঙ্গে যদি একবার প্রতিকূলের গতিবেগের সঙ্গে একবার যদি স্রোতের বেগ যোগ করি তাহলে স্থির জলে নৌকার বেগ পাই। স্থির জলে নৌকার গতিবেগের সঙ্গে যদি একবার স্রোতের বেগ যোগ করি তাহলে কি পাই, আমি অনুকূলের বেগ পাই। এটা আমাদের কনসেপ্ট। এবার দেখো আমাকে কি বলছি, অনুকূলে এত কিমি যেতে কতক্ষণ সময় লাগবে, এত কিমি যাবো, সঙ্গে সঙ্গে আমি কি কাজ করছি দেখো, 279। অনুকূলের আমি গতিবেগ পেয়ে গেছি, সেটা কত, 18.6। 18.6 দিয়ে ভাগ করে দাও, কত হচ্ছে একটু বলো, 18.6 দিয়ে একটু ভাগ করে আমাকে বলো কত অ্যান্সার আসছে। তাড়াতাড়ি বলবে আমাকে কত অ্যান্সার হচ্ছে। তাহলে কত হয়ে গেল, এটা 15।
ডি ইজ দ্য রাইট আনসার। বলো বুঝতে পেরেছো এটা সবাই? কোশ্চেনটা ভালো, কেন আমি দুবার যোগ করলাম সেটা আমি বলেছি, এলাবোরেট করেছি আমি। নেক্সট কোশ্চেনটা দেখো সবাই, আর নেক্সট কোশ্চেনটা সবাই করো, দেখি কি অ্যান্সার হচ্ছে একটু দেখা যাক। বলছি একটি নৌকা স্রোতের অনুকূলে 18 ঘন্টায় কোনো দূরত্ব যায় এবং প্রতিকূলে একই দূরত্ব 36 ঘন্টায় ফিরে আসে। বলছি স্থির জলে নৌকার বেগ এবং স্রোতের বেগ কত? একদম বেসিক কোশ্চেন দিয়েছে। দেখো অনুকূলে যখন 18 যাচ্ছে, প্রতিকূলে তখন কত যায়? 36। এটা কি হচ্ছে? ডিস্টেন্স রেশিও। তাহলে আমি স্পিড রেশিও এটাই বলতে পারি। তাহলে কত হচ্ছে? 1:2। বলছে নৌকার বেগ মানে কি ওই দুটোর যোগফল ডিভাইডেড বাই 2। স্রোতের বেগ কি হবে? ওই দুটোর বিয়োগফল। এই এখানে অনুকূলের বেগ কম, আচ্ছা থাক, ওই দুটো বিয়োগফল করে দাও। তাহলে কত হচ্ছে? এখানে ন্যাচারাল রেশিও কখনো নেগেটিভ হয় না, তাহলে আমার কোনো সমস্যাও হবে না। তাহলে 3:1 এটা নেবে, এটা নেগেটিভ হয় না কখনো রেশিও। বুঝতে পেরেছি সবাই? ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেনটা দেখো তাহলে সবাই। এই কোশ্চেনটা আমাকে করে বলো দেখি সবাই। এই কোশ্চেনের সবাই অ্যান্সার করে আমাকে একটু বলো। এটাই লাস্ট কোশ্চেন করাচ্ছি, খুব ভালো করে দেখো। একটি নৌকা স্থির জলে 18 কিমি পার আওয়ার বেগে, স্রোতের বেগ 3 কিমি পার আওয়ার। তাহলে দেখো অনুকূলের বেগ কতটা হচ্ছে? অনুকূলের বেগ হচ্ছে 18 আর 3 কত হচ্ছে? 21। প্রতিকূলের বেগ কত হচ্ছে? 18 থেকে যদি আমি 3 চলে যাই তাহলে কত হচ্ছে? 15। যাওয়ার সময় 105 কিমি অনুকূলে যাচ্ছে, তাহলে দেখো 105 কিমি অনুকূলে যেতে কতক্ষণ সময় লাগে? 5 ঘন্টা। তাহলে আসার সময় অবশ্যই প্রতিকূলে ফিরে আসবে। তাহলে 105কে যদি আমি 15 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে একটু বলো? 7 15 105, তাহলে দুটো মিলে কত ঘন্টা হচ্ছে? এটা 5 ঘন্টা আর 7 ঘন্টা মানে কি 12 ঘন্টা। দেখো এই কনসেপ্টটুকু যদি থাকে, তোমাদের যে এক্সাম দেওয়া, তোমরা যে লেভেলের এক্সাম দেওয়া ভালোভাবে ক্লিয়ার হবে। আশা করি এটুকু বুঝতে পেরেছো। আজ আমি এই পর্যন্ত রাখছি, ঠিক আছে? নেক্সট দিন আমি কালকে তোমাদেরকে আমি জিকে পড়াবো। জিকেটা খুব ভালো করে ক্লাস করবে। ওকে, গুড নাইট।